আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন এইগুলাকে আমরা সচরাচর বলে থাকি হচ্ছে সেশন টোকেন। এবং এই জিনিসগুলো আসলে কি, এই টোকেনগুলো আসলে কি, এই টোকেনগুলো আসলে আমার কেন প্রয়োজন, এবং দেখব এই টোকেনগুলো আমি আসলে কিভাবে করে জেনারেট করতে পারি। প্রথমে দেখব হচ্ছে কি আমাদের কেন প্রয়োজন, তারপর দেখব আসলে এগুলো কি, তারপর দেখব হচ্ছে কি এগুলো আমি আসলে কিভাবে জেনারেট করতে পারি। তো আসুন আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রথমে একটু দেখার যদি চেষ্টা করি যে আমাদের কেন প্রয়োজন, এই সেগমেন্টে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের প্রথমে বলছি হচ্ছে কি সেফটি। আপনি চাচ্ছেন হচ্ছে কি আপনার ইউজার যারা আছে, যারা আপনার ওয়েবসাইটের মধ্যে কি প্রবেশ করবে, তারা প্রথমে কি করুক, লগ ইন করুক। লগ ইন করার আগে আপনি কোনো রকম আপনার ওয়েবসাইটের ডাটাকে আপনি অ্যাক্সেস করতে দিবেন না, ঠিক আছে? তো আপনি জানেন হচ্ছে কি যে মনে করেন আমরা এখন যে প্রজেক্টটা কাজ করতেছি, এই প্রজেক্টের মধ্যে প্রথমে একটা অপশন আসতে হচ্ছে কি যে রেজিস্ট্রেশন করতে পারবে। আরেকটা অপশন থাকবে হচ্ছে কি যেটা নিয়ে আমরা একটু পরে দেখবো আরেকটা ক্লাসে, আমরা লগ ইন করতে দিব। এরপর আমরা ভিডিও ক্রিয়েশন করতে দিব, ভিডিও ভিউ করতে দিব, ঠিক না? তো একজন ইউজার যদি লগ ইন না করে আমি তাকে ভিডিও ভিউ করতে দিব না, ঠিক না? তাহলে আমি যদি অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন যদি জেনারেট করতে পারি এবং এইগুলো জেনারেট করে যখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে রেখে দিব, তখন কিন্তু কি হয়ে যাবে ব্যাপারটা, তখন কিন্তু আপনার যেই সকল রাউট অর্থাৎ কি ভিডিও ক্রিয়েশন, ভিডিও আপ মানে ভিডিও ভিউ, মানে এই ধরনের যে কাজগুলো আপনি চাচ্ছেন হচ্ছে কি আপনার লগ ইন করার পর করুক, অর্থাৎ এই রাউটগুলো কি কি, এই রাউটগুলো একটু প্রোটেক্টেড রাউট। অর্থাৎ আপনি লগ ইন করার আগে ওই রাউটগুলোকে আপনি অ্যাক্সেস করতে দিবেন না। তাহলে আপনি যখন অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন জেনারেট করতে ফেলতে পারবেন এবং একটা নির্দিষ্ট ওয়ের মাধ্যমে আমরা মিডলওয়্যার সৃষ্টি করে আমরা কি করতে পারবো, আমাদের যে রাউটগুলো আছে এই রাউটগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে মোট কথা আমরা বুঝতে পারলাম হচ্ছে কি যে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন প্রথমত প্রয়োজন হচ্ছে কি যে আমার যে রাউটগুলো আমি অ্যাক্সেস করতে দিব না, অর্থাৎ প্রোটেক্টেড যে রাউটগুলো আমি যদি ওইগুলোকে সেফ রাখতে চাই, তখন আমাদেরকে অ্যাক্সেস টোকেন রিফ্রেশ টোকেন করে আমাদের ভেরিফাই করতে হবে আর কি যে ওই ইউজারটা লগ ইন করছে নাকি। তাহলে বুঝতে পারলাম সেফটি। আচ্ছা, এরপর এটা আমার কি করে, এটা আমার লগ ইন মেথড যেটা আছে এই লগ ইন মেথডকে আমার ইজি করে দেয়। লগ ইন মেথডটাকে কি করে দেয়, ইজি করে দেয়। তাহলে লগ ইন মেথডটাকে কোনরকম ইজি করে দেয় আমি আপনাকে বলি। ধরুন আপনি একটা ওয়েবসাইটের মধ্যে প্রথম একবার লগ ইন করলেন এবং মনে করেন আপনি 2 সেকেন্ডের জন্য অথবা মনে করেন 10 মিনিটের জন্য আপনি কি হইলেন, ওয়েবসাইট থেকে বের হয়ে চলে আসলেন। এখন আপনি পুনরায় কি করতে চাচ্ছেন, মনে করেন ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে চাচ্ছেন, মানে পুনরায় আপনি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে চাচ্ছেন। এখন এই ক্ষেত্রে ওয়েবসাইট যদি আপনার কাছ থেকে আবার আপনার ইমেল, আবার যদি আপনার পাসওয়ার্ড নেয়, তাহলে আপনার কি বারবার দিতে ভালো লাগবে, বারবার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে ভালো লাগবে? স্বাভাবিক না। মানে দেখেন, আপনি যদি একবার যদি লগ ইন করে ফেলেন একটা ওয়েবসাইটের মধ্যে, তাহলে আপনার মনে করেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি আপনি যদি বের হয়েও আসেন এবং বের হওয়ার পর আপনি যদি আবার লগ ইন করেন, তখন কিন্তু আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা কিন্তু কি ওয়েবসাইটটা চায় না। তাহলে চায় না কারণ কি, কারণ আপনার যে ডিটেলসটা সেটা আমাদের যে ব্যাক এন্ড আছে, আমাদের যে ওয়েবসাইট আছে, সেটা কিন্তু কুকিজ হিসেবে কি করে দিছে, কুকিজ হিসেবে স্টোর করে রাখছে। সেজন্য আপনার কাছ থেকে বারবার এটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার লগ ইন ডিটেলস যেগুলো আছে সেটা কিন্তু চাই না। সেজন্য আমরা কি বলতে পারলাম যে আমাদের লগ ইন মেথড যেটা আছে সেটাকে ইজি করে দিয়েছে। বুঝতে পারলাম এতটুকু বিষয়? তাহলে সেজন্য আমাদের অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনগুলো গুরুত্বপূর্ণ। এখন আমি দেখব যে আসলে অ্যাক্সেস টোকেন রিফ্রেশ টোকেনটা আসলে কি, ঠিক আছে? দেখুন যে যখনই একজন ইউজার প্রথমবার আমার ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে যখন লগ ইন করবে, তখন আমি কি করব, লগ ইন এবং মানে আমার ওয়েবসাইটের মধ্যে যখন লগ ইন করবে তখন আমি কি করব, তখন তার ডিটেলস যেগুলো আছে অর্থাৎ তার ইমেল, তার পাসওয়ার্ড, অর্থাৎ তার যেই সকল ডিটেলসগুলো আছে ওই সকল ডিটেলসগুলোকে ইউজ করে আমি 2 রকম টোকেন বানাবো, 2 রকম টোকেন আমি জেনারেট করব। কথা বুঝেন যে আমি ওই ইউজারের ডিটেলসগুলোকে ইউজ করে আমি 2 ধরনের ইউনিক টোকেন বানাবো, এবং একটা টোকেনের নাম হচ্ছে কি অ্যাক্সেস টোকেন এবং আরেকটা টোকেনের নাম হচ্ছে কি রিফ্রেশ টোকেন। এবং এই 2টা টোকেনকে আমরা একসাথে বলি হচ্ছে সেশন টোকেন, অর্থাৎ আমার সেশন ম্যানেজমেন্ট করার জন্য। তো এখন অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন দুইটার মধ্যে বেসিক ছোট্ট পার্থক্য, আমরা ইনিশিয়াল ক্ষেত্রে আমরা একটা জাস্ট বেসিক ডিফারেন্স যদি দেখার চেষ্টা করি যে একটা আমাদের যে টোকেন যেগুলো থাকে
এই টোকেনগুলো একটা এক্সপায়ারি ডেট থাকে। আমাদের টোকেন যেগুলো থাকবে, অর্থাৎ যে টোকেনগুলো আমি জেনারেট করতেছি, সেটা কিন্তু সব সময়ের জন্য এই টোকেনগুলো আমরা ভ্যালিড রাখবো না। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এই টোকেনগুলোকে ইউজ করতে দিব, অর্থাৎ এই টোকেনগুলোকে ব্যবহার করতে দিব। সব সময়ের জন্য আমি এই টোকেনগুলোকে কি করবো না, মানে ভ্যালিড রাখবো না। তাহলে দুটার মধ্যে যদি আমি প্রথমে একটা ছোট্ট বেসিক, আরও কিছু পার্থক্য আছে, কিন্তু একদম বেসিক পার্থক্য যদি আমি দেখার চেষ্টা করি, যে অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারি ডেট যেটা থাকবে, এই এক্সপায়ারি ডেটটা থাকবে হচ্ছে খুব শর্ট, অনেক কম এক্সপায়ারি ডেট থাকবে। কিন্তু রিফ্রেশ টোকেনের এক্সপায়ারি ডেটটা কি, এক্সপায়ার ডেট কি থাকবে, মানে মোটামুটি অ্যাক্সেস টোকেন থেকে বেশি থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইউজার যখন লগ ইন করবে প্রথমবার, ওই ইউজারের ডিটেলসগুলোকে নিয়ে আরও কিছু ইনক্রিপশন মেথড ইউজ করে আমরা কি করব, আমরা অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন যেটা হবে হচ্ছে ইউনিক এবং ওই ইউনিক টোকেনগুলা মধ্যে আমরা বললাম যে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনের মধ্যে অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারি ডেট হচ্ছে কম, রিফ্রেশ টোকেনের এক্সপায়ারি ডেট হচ্ছে কি বেশি। তাহলে আশা করি কি অ্যাক্সেস টোকেন আসলে কি এটা সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা হলো। আচ্ছা, এখন আমি দেখব যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে সেটা আরও বেশি ক্লিয়ার হবে এখন, যে আমরা এখন দেখবো হচ্ছে কি যে আমরা আসলে কীভাবে করে এই জিনিসটাকে ক্রিয়েট করতে পারি, তাহলে আমরা বললাম হচ্ছে কি যে একজন ইউজার যখন প্রথমবার লগ ইন করে, তার যে ডিটেলসগুলো আছে ওই ডিটেলসগুলো কি ইউজ করে আমি কি করব, আমি এই অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনগুলো ক্রিয়েট করি। এখন ওই ডিটেলসগুলোকে নেওয়ার পরে একটা মেথড ইউজ করে ক্রিয়েট করব, তাহলে অবশ্যই আমাদের একটা কিন্তু কি, মানে আমাদের একজনের হেল্প লাগবে। হেল্প কার নিব, আমি হেল্প নিব হচ্ছে কি JWT মানে কি, JWT মানে হচ্ছে আমি এখানে বলে দিলাম যে আমরা কি করব, আমাদের যেহেতু আমার যে ডিটেলসগুলো আছে ওই ডিটেলসগুলোকে নিয়ে আমি কি করব, একটা ইউনিক একটা টোকেন ক্রিয়েট করব, তাহলে আমার অবশ্যই একজনের হেল্প লাগবে। এই হেল্পটা দিচ্ছে হচ্ছে কি আমাদের JWT মানে হচ্ছে জেসন ওয়েব টোকেন। তাহলে আমি এটা লিখে দিই জাস্ট জেসন ওয়েব, এখানে উপরেও লেখা আছে জেসন ওয়েব টোকেন। এখন জেসন ওয়েব টোকেন কি করে এটা সম্পর্কে আমি আপনাকে বলতে চাই যে আপনি চাইলে একটু করে এই জেসন ওয়েব টোকেন সম্পর্কে আপনি নিজে একটু গুগল করে দেখতে পারেন। তারপর আমি আপনাকে যদি বেসিক কথাটা যদি বলার চেষ্টা করি যে জেসন ওয়েব টোকেন কী করে, জেসন ওয়েব টোকেন একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করে। জেসন ওয়েব টোকেন একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করে এবং অ্যালগোরিদমটা ইউজ করে আপনার অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনগুলোকে জেনারেট করে। এখন জেসন টোকেনের মধ্যে আমাদের তিনটা পার্ট আছে। জেসন ওয়েব টোকেন যেটা থাকে এটার মধ্যে মানে আমাদের যে টোকেনটা জেনারেট করবে, অর্থাৎ আমাদের ইউজারের ডিটেলস দিয়ে, অর্থাৎ দেখেন আমাদের যে ইউজারের ডিটেলসটা নিল, আমি আপনাকে যদি বলে দেখাই যে মনে করেন আমার ইউজারের ডিটেলস আছে, ইউজারের ডিটেলস এবং ইউজারের ডিটেলসের সাথে আরও কিছু ইনফরমেশন, আরও কিছু আমাদের এই সিক্রেট কি এটা সম্পর্কে আমরা একটু ক্লাসে একটু পরে আমি দেখবো, কিন্তু আপনি ইনিশিয়ালি চিন্তা করেন যে আমরা এখানে আরও কিছু এক্সট্রা জিনিসপত্র দিলাম। এবং এই এক্সট্রা জিনিসপত্র দেওয়ার পর আমাকে JWT যেটা থাকে, আমাদের যে JWT থাকে, JWT এই জায়গার মধ্যে আমাদের JWT যেটা থাকে, এই JWT কি করবে, JWT আমাদের অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনগুলো জেনারেট করে দিবে, অর্থাৎ জেসন ওয়েব টোকেন, এগুলোকে আমরা বলতে পারি জেসন ওয়েব টোকেন জেনারেট করে দিবে। এবং এই জেসন ওয়েব টোকেনগুলোর মধ্যে আমরা কি বলছি, জেসন কীভাবে জেনারেট করবে, মানে আমাদের ইউজার ডিটেলস এবং কিছু এক্সট্রা ইনফরমেশন নিয়ে কীভাবে করে জেনারেট করবে, একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করে জেনারেট করবে এই টোকেনগুলো। এখন এই জেসন ওয়েব টোকেন যেটা জেনারেট করলো সেটা তিনটা পার্ট থাকে, অর্থাৎ এখানের মধ্যে একটা এরকম র্যান্ডম একটা এরকম এই টাইপসের একটা টোকেন আপনাকে জেনারেট করে দিবে। এখন এই টোকেনের তিনটা পার্ট আছে, যেটা আমাদের প্রথম পার্ট সেটা থাকবে হচ্ছে হেডার অংশ। প্রথম পার্টের মধ্যে একটা অংশ থাকবে হচ্ছে হেডার, ঠিক আছে, মানে অর্থাৎ একটা হেডার অংশ থাকবে সবসময়। এরপর থাকবে হচ্ছে পেলোড মানে হচ্ছে কি যে আপনার যে ডাটাগুলো আছে, আপনার যে ইউজার ডিটেলসগুলো আছে ওইগুলোকে নিয়ে একটা টোকেন কিন্তু মাঝখানে থাকবে, অর্থাৎ আপনার ইউজার ডিটেলসগুলোকে নিয়ে। এরপর সবার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে কি একটা ভেরিফাই সিগনেচার, অর্থাৎ একটা ইউনিক একটা সিগনেচার থাকবে, যে সিগনেচারটা এখানে শেষে দেওয়ার কারণেই আপনার যে টোকেন যেটা ক্রিয়েট করা হয়েছে এই টোকেনটা কি হবে, ইউনিকলি আইডেন্টিফাইড হবে।
বুঝতে পারলাম? আমরা আমাদের ইউজার ডিটেলস এবং কিছু এক্সট্রা ইনফরমেশনকে নিব এবং এক্সট্রা ইনফরমেশন নিয়ে আমার জেডাব্লিউটি যেটা আছে, হ্যাঁ, জেসন ওয়েব টোকেন যে প্যাকেজটা আছে সেটা কী করবে, আমাদের জেসন আমাদের জন্য কিছু কি টোকেন ক্রিয়েট করে দিবে। এখন এই টোকেন যেটা আমার ক্রিয়েট করে দিয়েছে, এইরকম যে টোকেনটা ক্রিয়েট করে দিবে, এই টোকেনের প্রথম যে অংশটা সেটা থাকবে হচ্ছে হেডার অংশ, তারপরে অংশ থাকবে হচ্ছে কি আমাদের পেলোড অংশ। পেলোড অংশ মানে হচ্ছে আমার ইউজার ডিটেলসের অংশ, এবং তারপরে যেটা অংশ থাকবে সেটা হচ্ছে কি আমাদের সিগনেচার, অর্থাৎ ভেরিফাই সিগনেচার মানে হচ্ছে কি যে ইউনিক আইডেন্টিফাই করার জন্য কিছু সিক্রেট কি থাকবে, যেটা আমার এই শেষের পোর্শনে থাকবে। এবং শেষের পোর্শনে এই ভেরিফাই সিগনেচারটার কারণেই আপনার টোকেনটা কি মানে আপনার টোকেনটা একদম কি হবে, ইউনিক হবে। তাহলে আশা করছি আমরা বুঝতে পারলাম বিষয়টা। এখন আমরা কোন জিনিসটা দেখবো, আমরা তো বুঝতে পারছি কীভাবে করে কি ওয়েতে জেনারেট করতেছে। আমরা এখন দেখবো হচ্ছে কি আমার এই জিনিসটা, হ্যাঁ, অর্থাৎ আমাকে যে ডাব্লিউটিকে আমার তো দিতে হবে, আমার যে ডাব্লিউটিকে এই যে টোকেনটা ক্রিয়েট করার জন্য আমাকে তো অবশ্যই এই এক্সট্রা ইনফরমেশন দিতে হবে এবং ইউজার ডিটেলস দিতে হবে। তাহলে আমি এখন আপনাকে দেখাবো যে আসলে আমরা কীভাবে করে দিব, আমরা কীভাবে করে এই জিনিসটা দিব। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেওয়ার জন্য আমাদের অবশ্যই আমাদের ইউজার মডেল ডট জেএস এর মধ্যে আমাদের চলে যেতে হবে, এবং ইউজার মডেল ডট জেএস এর যাওয়ার পরে আমার এইখানে একটা জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট কাজে লাগাতে হবে। জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট কিন্তু আমার এই ক্ষেত্রে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এখন আমি কি করব, জাভাস্ক্রিপ্টের এই যে কনসেপ্টটা আমরা বলতে যাচ্ছি যে আপনার এইখানে যে ইউজার স্কিমা যেটা আছে, ইউজার স্কিমার মধ্যে আপনি এখানে কী করলেন, আপনি এখানে পাসওয়ার্ডের অ্যাক্সেস আছে, আপনার এখানে কাভার ইমেজ হিস্ট্রি, হ্যাঁ, ওয়াচ হিস্ট্রি, এটার সবগুলো অ্যাক্সেস আছে। আপনি চাচ্ছেন যে আপনার ইউজার স্কিমার মধ্যে আর একটা মেথড, আর একটা কাস্টম মেথড আপনি অ্যাড করে দিবেন। অর্থাৎ ইউজার স্কিমের মধ্যে আপনি একটা কাস্টম মেথড আপনি চাচ্ছেন হচ্ছে কি অ্যাড করতে। এটা জাভাস্ক্রিপ্টের একটা ছোট্ট একটা কনসেপ্ট, যে আপনি যদি চান যে আপনি চাইলে কোনো একটা কাস্টম মেথড ক্রিয়েট করতে পারেন। আমি এটা নিয়ে বেশি ডিটেলসে কিছু বলতেছি না। তো এটা দ্বারা হচ্ছে কি যে আমার ইউজার স্কিমা, আমাদের ইউজার স্কিমের মধ্যে এই মেথডটা নাই, এই মেথডটা আগে থেকে ক্রিয়েট করা নাই। আপনি কি করবেন, ইউজার স্কিমার মধ্যে এই মেথডটা একটা কাস্টম মেথড আপনি কি করে দিবেন, অ্যাড করে দিবেন। তাহলে কাস্টম মেথডটা কি, কাস্টম মেথডটা হচ্ছে এরকম যে আপনার ইউজার স্কিমা যেটা আছে, আপনি বলবেন ইউজার স্কিমা আমি একটা কাস্টম মেথড ইউজ করতে যাচ্ছি। এখন আমি চাচ্ছি হচ্ছে কি এই মেথড যে অংশটা আছে, এই মেথড অংশের মধ্যে আপনি একটা কাস্টম মেথড অ্যাড করবেন। আপনি নিজের তৈরি করা একটা মেথড আপনি অ্যাড করতে যাচ্ছেন। তাহলে আপনার নিজের তৈরি করা, তাহলে আমি কি করতে চাচ্ছি, এই মেথডের মধ্যে একটা কাস্টম মেথড অ্যাড করতে চাচ্ছি। তাহলে কাস্টম মেথডটা কি করবে, এই কাস্টম মেথডটা জেনারেট করবে আপনার অ্যাক্সেস টোকেনকে, টোকেন। এবং এই জেনারেট অ্যাক্সেস টোকেনটা কি করবে, আমরা কি বললাম, আমরা ইউজার স্কিমার ভিতরে যেই জিনিসগুলো বিষয়পাতিগুলো আছে আর কি, যে আমার কাভার ইমেজ, আমার যদি এই জিনিসগুলোর কনটেক্সট যদি লাগে, তাহলে আমরা অবশ্যই কী করব, আমরা অবশ্যই কলব্যাক ফাংশন নিব না, আমরা কাস্টম মেথড, হ্যাঁ, আমরা অবশ্যই একটা কলব্যাক ফাংশন নিব না, আমরা নিব হচ্ছে কি সাধারণ ফাংশনকে। এটা সাধারণ ফাংশন নিলাম, এবং এই সাধারণ ফাংশনটার মধ্যে আমরা কিছু কাজ করব। কাজটা কি করব আমি আপনাকে এখন বলতেছি। তাহলে আপনি ইনিশিয়ালি বুঝতে পারলেন যে আপনি এখন কি করছেন, আপনি ইউজার স্কিমার মধ্যে যে মেথডটা আছে এই মেথডের মধ্যে আপনি চাইলে কী করতে পারেন, আপনি আপনার নিজের ক্রিয়েট করা কিছু কাস্টম মেথড আপনি অ্যাড করতে পারেন। তাহলে এখন এই জেনারেট অ্যাক্সেস টোকেন সেটা একটা কি আপনার নিজের তৈরি করা একটা কাস্টম মেথড। ওকে, এরপর মানে এই বিষয়টা আমরা আরও বেশি ক্লিয়ার হবে কখন, যখন আমরা কি এই আজকের ক্লাসটার পরে যখন আমরা কি লগ ইন মেথডটা নিয়ে কাজ করবো, অর্থাৎ লগ ইন কন্ট্রোলার। আমরা যেভাবে করে আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করছি, আমরা ওইভাবে করে কিন্তু কি আমরা লগ ইন প্রসেসটাও কিন্তু কমপ্লিট করব। তো আজকে ক্লাসটা করার পরে আপনার বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হবে কখন, যখন আপনি লগ ইন মেথড মানে অর্থাৎ লগ ইন কন্ট্রোলারটা যখন লিখবেন, তখন কিন্তু আপনি এইগুলোকে খুব সরাসরি কী করবেন, কাজে লাগাবেন। তাহলে আজকে ক্লাসে জাস্ট আপনি এটা দেখে রাখেন যে এই জিনিসটা দিয়ে আপনি কি করবেন, অর্থাৎ এই মেথডটাকে ইউজ করে আপনি কি করতে পারেন, আপনি অ্যাক্সেস টোকেন জেনারেট করতে পারেন। এই বিষয়টা আপনার অনেক বেশি ক্লিয়ার হবে যখন আপনি কি আপনার লগ ইন কন্ট্রোলারটা যখন লিখবেন। এখন আমি কি বলছি যে আপনার এই অ্যাক্সেস টোকেন যদি ক্রিয়েট করতে হয়, তাহলে আমরা জেডাব্লিউটির কাছে কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার ইউজার ডিটেলস দিয়ে দিতে হবে এবং আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আপনার দিয়ে দিতে হবে। তাহলে আমি আপনাকে যদি প্রথমে বলি যে কাকে দিব, জেডাব্লিউটিকে দিব। তাহলে আমার জেডাব্লিউটি আমার ক্রিয়েট করবে। জেডাব্লিউটিকে যদি আমি দিতে চাই, তাহলে আমার অবশ্যই জেডাব্লিউটির অ্যাক্সেস লাগবে। অ্যাক্সেস কেমনে পাবো, আমার তো নাই বাই ডিফল্ট। আমি কি করব, তাহলে আমি এখান থেকে গিয়ে
আমি কোন জায়গা থেকে গিয়ে, হ্যাঁ, আমার এইখান থেকে গিয়ে আমি npm i json ওয়েব টোকেন, হ্যাঁ, একটু দেখার চেষ্টা করেন, json ওয়েব টোকেন, হ্যাঁ, npm i json ওয়েব টোকেন, এটাকে আমরা কি করে ফেলবো, ইনস্টল করে ফেলবো। আমার কিন্তু বাই ডিফল্ট ইনস্টল করা আছে, অলরেডি আমি ইনস্টল করছি। তাহলে আমি এখন কি করে ফেলবো, আমি এখন এই জিনিসটাকে কি করে ফেলি, আমি এখন এই জিনিসটাকে আমি জাস্ট ইম্পোর্ট করে ফেলি, জেসন ওয়েব টোকেন যেটা আছে সেটাকে জাস্ট আমি এখন ইম্পোর্ট করে ফেলি। তাহলে আমরা কি করব এখন, ইম্পোর্ট আমাদের জেডাব্লিউটি ফ্রম কোন জায়গা থেকে, আমাদের জেসন ওয়েব টোকেন থেকে, হ্যাঁ, জেসন ওয়েব আমাদের যে টোকেনটা আছে এই টোকেনটা থেকে, হ্যাঁ, ওকে, জেসন ওয়েব টোকেনটা আমরা কি করে ফেলাম, ইম্পোর্ট করে ফেলাম। তাহলে আমি এখন জেডাব্লিউটি যেটা আছে জেডাব্লিউটিকে আমরা ইউজ করতে পারবো। এখন আমি কি করব, জেনারেট অ্যাক্সেস টোকেন এই মেথডটা যখন কল হবে, অর্থাৎ আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার প্রসেসে আমি কি বলছি, আপনি অ্যাক্সেস টোকেনকে কি করবেন, জেনারেট, মানে যে অ্যাক্সেস টোকেন জেনারেট করবেন। তাহলে অ্যাক্সেস টোকেন যদি জেনারেট করতে চান তখন আপনি জেডাব্লিউটি ইউজ করবেন। এবং অ্যাক্সেস টোকেন এটা যেহেতু একটা মেথড, আপনি এই মেথডটাকে যখন কল করবেন, আমি আপনাকে বারবার বলতেছি, এই বিষয়টা আমরা অনেক বেশি ক্লিয়ার হবে যখন আপনি কি লগ ইন কন্ট্রোলটা লিখবেন। অর্থাৎ আপনি কোনোভাবে যখন কি জেনারেট অ্যাক্সেস টোকেনটাকে যখন কল করবেন, কল করার সময় আপনি রিটার্ন করে দিবেন হচ্ছে কি, মানে কল করার পর আপনাকে রিটার্ন করবেন হচ্ছে কি এটা জেডাব্লিউটি। এবং জেডাব্লিউটির মধ্যে আপনি একটা ইনফরমেশন কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। আপনি এই যে ইনফরমেশনটা দিবেন সেটা হচ্ছে কি, আমি আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে যে জেডাব্লিউটির মধ্যে একটা অংশ আছে হচ্ছে সাইন, এবং এই সাইনের ভিতরে আমরা কি দিব, আমরা একটা অংশ দিব হচ্ছে কি আমাদের পেলোড, আমরা একটা অংশ দিব হচ্ছে কি আমাদের পেলোড। আমরা বলছিলাম না যে আমাদের ইউজার ডিটেলস দিব, এবং ইউজার ডিটেলসের সাথে সাথে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দিব। এখন এক্সট্রা ইনফরমেশনটা কি, এক্সট্রা ইনফরমেশনটা কি, আপনি তারপর দিবেন হচ্ছে কি আপনার একটা সিক্রেট কি দিবেন, আপনার নিজে তৈরি করে একটা সিক্রেট কি দিবেন। তাহলে আমি যাকে বলতে পারি হচ্ছে কি অ্যাক্সেস টোকেন সিক্রেট কি, অ্যাক্সেস টোকেন সিক্রেট কি, ওকে। তাহলে আপনি একটা নিজের তৈরি করে অ্যাক্সেস টোকেন সিক্রেট কি দিবেন। এরপর 3 নম্বরে দিবেন হচ্ছে কি, যে আমি যে বলছি যে অ্যাক্সেস টোকেন একটা এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ারি ডেটটা আপনি আসলে নির্ধারণ করে দিবেন। তাহলে আপনার এই পোর্শনে থাকবে হচ্ছে কি এক্সপায়ারি ডেট, হ্যাঁ, এক্সপায়ারি ডেট, হ্যাঁ, আমি কত সময় পরে এই টোকেনটাকে কি এক্সপায়ার করে দিবেন, বুঝতে পারলাম এতটুকু। আচ্ছা, প্রথম অংশের মধ্যে যে পেলোড অংশটা বললাম, এই পেলোড অংশটা কি, এই পেলোড অংশের মধ্যে আপনার ইউজার ডিটেলস যেটা আছে ওই ইউজার ডিটেলসটা দিবেন। ইউজার ডিটেলসটা আপনি কীভাবে দিবেন, আমি যদি কোনো ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশনের মধ্যে ফাংশন ক্রিয়েট করার মাধ্যমে আমি কি করতে পারতেছি, আমাদের ইউজার স্কিমের মধ্যে যে ডিটেলসগুলো আছে, ইউজার স্কিমের মধ্যে আমার কি ডিটেলস আছে দেখেন, ইউজার স্কিমের মধ্যে আমার ইউজার নেম, কাভার ইমেজ, সবগুলো ডিটেলস কিন্তু আছে। আমি এখন ওইগুলোকে অ্যাক্সেস করতে পারবো, কীভাবে অ্যাক্সেস করতে পারবো, দিস ডট ওইটা দিয়ে। তাহলে আমি প্রথমে কাকে নিব, প্রথমে আমি নিব হচ্ছে কি যে আমাদের আইডি যে হেডিংটা আছে, এই হেডিংয়ের মধ্যে আমি কি রাখবো, আমাদের দিস ডট, প্রথমে আমি আমাদের ওই ইউজার স্কিমার যে ইউনিক অবজেক্ট আইডি আছে ওই অবজেক্ট আইডিকে আমি রাখবো, ঠিক আছে। এরপর আমি রাখবো হচ্ছে কি আমাদের ইমেলটাকে, তাহলে এখান থেকে রাখবো দিস ডট আমাদের ইমেল। এরপর আমি রাখবো হচ্ছে কি আমাদের ইউজার নেম, তাহলে আমি দিস ডট ইউজার নেম দিলে হয়ে গেল। এরপর হচ্ছে কি আমাদের ফুল নেম, অর্থাৎ ইনফরমেশন আমরা দিচ্ছি। আমি বলছিলাম না যে আমাদের অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করার জন্য আমাদের কিছু কি নিজের কিছু ইনফরমেশন দিতে হয়, তো আমার ইনফরমেশনগুলো নিয়ে আমাকে একটা ইউনিক অ্যাক্সেস টোকেন জেনারেট করে দিবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমাদের ফুল নেম যেটা আছে, ফুল নেমের মধ্যে আমাদের কি ফুল নেমটা আমরা দিয়ে দিলাম। তাহলে আপনি চাইলে আপনার যদি আরও ইনফরমেশন থাকে আপনি আরও ইনফরমেশন দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। এরপর আপনি কি করবেন, আপনার এই পোর্শনে অর্থাৎ আপনার পেলোড অংশটা দেওয়া শেষ। এখন এরপর আমরা অংশের মধ্যে আমরা থাকবে হচ্ছে কি আপনার অ্যাক্সেস টোকেন যেটা থাকে, আপনার একটা সিক্রেট অ্যাক্সেস টোকেন দিতে হবে। এখন সিক্রেট অ্যাক্সেস টোকেনটা আপনি কোন জায়গা থেকে পাবেন, এখন সিক্রেট অ্যাক্সেস টোকেনটা দেওয়ার জন্য আপনি এইভাবে অবজেক্ট আকারে দিবেন না, এইভাবে করে আপনার দিতে হবে না, আপনি সরাসরি দিতে পারবেন এখানে, এভাবে করে আপনি সিক্রেট টোকেনটা দিতে পারেন। তো আমি বলছি হচ্ছে কি যে আমার এখানে আমার দিতে হবে হচ্ছে কি অ্যাক্সেস টোকেন সিক্রেটটা আমার দিতে হবে। তাহলে আমরা সিক্রেটটা কিন্তু কি আপনি নিজেই জেনারেট করে দিবেন, হ্যাঁ। তাহলে আপনি কোন জায়গা থেকে দিবেন, আমাদের ডট ইএনবি যেটা স্যাম্পল ডট এমবি যে ফাইলটা আছে এটার মধ্যে আমরা কি করব, আমরা এইখানে এই পোর্শনের মধ্যে আমরা একটা কাজ করি, আমরা অ্যাক্সেস টোকেন যে সিক্রেটটা আছে আমাদের অ্যাক্সেস টোকেন
তারপর অ্যাক্সেস টোকেনের জন্য আমরা সিক্রেট, এখানে সিক্রেট কি যেটা আছে সেটা আপনি নিজে থেকে কি করে ফেলেন, দিয়ে দেন। অ্যাক্সেস টোকেনের যে সিক্রেটটা আছে সেটা আপনি নিজে থেকে দিয়ে দিচ্ছেন, এটা আমরা র্যান্ডম একটা ভ্যালু আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি, এটা আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। এরপর আমার অ্যাক্সেস টোকেনের সিক্রেট যেহেতু লাগতেছে, আপনি যখন কিছুক্ষণ পরে রিফ্রেশ টোকেন ক্রিয়েট করবেন, তখন রিফ্রেশ টোকেন ক্রিয়েট করার জন্য দেখবেন হচ্ছে কি আমরা একটা রিফ্রেশ টোকেনের জন্য একটা সিক্রেট কি দিতে হচ্ছে। তাহলে আমি এক্ষেত্রে আমি জাস্ট সব কিছু সেম থাকবে, জাস্ট আমি এটাকে দিয়ে দিব হচ্ছে কি রিফ্রেশ টোকেন সিক্রেট। হ্যাঁ, তাহলে এটা আমি বলে দিব হচ্ছে কি আমাদের রিফ্রেশ টোকেন সিক্রেট, রিফ্রেশ টোকেন সিক্রেট। এটার মধ্যে আপনি কিছু র্যান্ডম ভ্যালু দিয়ে দিবেন, হ্যাঁ, সিক্রেট হিসেবে এটাকে অবশ্যই র্যান্ডম ভ্যালু কিছু দিয়ে দিলেন। ওকে, এরপর আমি বললাম হচ্ছে কি যে আমার অ্যাক্সেস টোকেন একটা এক্সপায়ারি ডেট থাকবে, আমাদের অ্যাক্সেস টোকেনের একটা এক্সপায়ারি ডেট থাকবে, তারপর আমাদের রিফ্রেশ টোকেনের একটা এক্সপায়ারি ডেট থাকবে। তাহলে আমি এখন কি করব, আমাদের রিফ্রেশ টোকেন অ্যাক্সেস টোকেনের যে এক্সপায়ারি ডেট যেগুলো থাকবে, এই এক্সপায়ারি ডেটগুলো আমি এখন দিয়ে দিব। তাহলে আমি কাকে দিব, প্রথমে আমার যে অ্যাক্সেস টোকেন আছে, আমার যে অ্যাক্সেস টোকেন আছে এখানে দিয়ে দিলাম অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারি ডেটটা, অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারি। তাহলে অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারি যদি আমি দিতে চান এক্সপায়ারি, তাহলে অ্যাক্সেস টোকেন এক্সপায়ারি আপনি দিতে চাচ্ছেন, আমি বলছি হচ্ছে কি এক্সপায়ারি ডেটটা কম, তাহলে আমি দিলে মনে করেন একদিন, ওয়ান ডে। এরপর আপনি চাচ্ছেন হচ্ছে কি রিফ্রেশ টোকেনের যে একটা এক্সপায়ারি ডেট দিবেন, তাহলে রিফ্রেশ টোকেনের এক্সপায়ারি ডেটটা যদি দিতে চান তাহলে দিলেন যে আমাদের রিফ্রেশ টোকেন এক্সপায়ারি ডেট, রিফ্রেশ টোকেন এক্সপায়ারি, এটা ডেট দিলেন হচ্ছে আপনার মনে করেন 10 দিন, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখন এটা দেখি নাই যে আমরা অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারি ডেট একদিন কেন, মানে কেন আমি কমাই দিচ্ছি, কেন আমি বাড়াই দিচ্ছি, এটা সম্পর্কে আমরা কিন্তু এখনো দেখিনি, আমরা দেখব। ওকে, এবং এখন দেখুন যে আমরা অ্যাক্সেস টোকেন যে সিক্রেট কিটা আমরা দিয়ে দিলাম, এটা আমরা জাস্ট এখান থেকে কি করে ফেলি, আমরা ইম্পোর্ট করে ফেলি, যে আমাদের প্রসেস ডট ইনভাইরনমেন্ট ভেরিয়েবলের মধ্যে কার অ্যাক্সেস আছে, আমাদের অ্যাক্সেস টোকেনের যে আমাদের সিক্রেট কিটা আছে, অ্যাক্সেস টোকেনের সিক্রেট কিটার অ্যাক্সেস আছে। এরপর এক্সপায়ারির মধ্যে আমার কি থাকবে, এক্সপায়ারির ভিতরে আমার কি দিতে হবে, আমাদের প্রসেস ডট ইএনবি, এখন ইএনবির মধ্যে আমাদের কাকে দিব, ইএনবির মধ্যে আমার অ্যাক্সেস টোকেনের যেটা এক্সপায়ারি ডেট আছে, অ্যাক্সেস টোকেনের আমরা এক্সপায়ারি ডেটটা আমি এখানে দিয়ে দিব। এখানে কোন কারণে ভুল দিচ্ছে, আচ্ছা, যেহেতু আমরা এখন যেটা দেখলাম যে যেহেতু এটা হচ্ছে কি যে আমাদের অ্যাক্সেস টোকেন এক্সপায়ার, এটা যেহেতু একটা অবজেক্ট, এটা যদি আমি একটা অবজেক্টের মধ্যে লিখতেছি, তাহলে এই অবজেক্টের কি যেটা আছে, এই অবজেক্টের যেটা কি আছে সেটা আসলে এক্সপায়ার্স ইন, এটা এই কির মধ্যে আমরা কি করলাম, এই প্রসেস ডট ইএনবির মধ্যে যে এক্সপায়ারি ডেট আছে সেটাকে আমরা কি করলাম, অ্যাকসেপ্ট করলাম, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা কি করলাম এখন পর্যন্ত, আমরা ইউজার স্কিমা ডট মেথড দিয়ে আমরা কি জেসন ওয়েব, মানে আমাদের অ্যাক্সেস টোকেন জেনারেট করার জন্য যে কাস্টম মেথডটা আছে সেটা আমরা কিন্তু কি করলাম, আমরা সেটা জেনারেট করলাম, সেটার জন্য আমরা কি মেথডটা লিখলাম। এবার আমি সেম কাজ করবো হচ্ছে কি আমার রিফ্রেশ টোকেনের জন্য, তাহলে আমি কি করবো, জেনারেট রিফ্রেশ টোকেন, এখন রিফ্রেশ টোকেন জেনারেট করার সময় আপনার এতগুলো ডিটেলস দিতে হয় না, পেলোডের মধ্যে আপনি চালিয়ে দিতে পারেন, কিন্তু এতগুলো ডিটেলস দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট যে কোনো একটা, মানে আপনার যে অবজেক্ট আইডিটা আছে ওই অবজেক্ট আইডিটা দিয়েই আপনার কি পেলোডটা ক্রিয়েট করবেন। রিফ্রেশ টোকেনের ক্ষেত্রে আমরা এত বেশি ইনফরমেশন দিতে হয় না, এবং এই ক্ষেত্রে জাস্ট আমরা চেঞ্জ করে দিতে হবে হচ্ছে কি রিফ্রেশ টোকেন সিক্রেট, আপনার রিফ্রেশ টোকেন যে সিক্রেট কিটা আছে, এই রিফ্রেশ টোকেন সিক্রেট কিটা আপনি দিয়ে দিলেন। এরপর এক্সপায়ার্স ইনের মধ্যে আপনার কি রিফ্রেশ টোকেনের যেই আপনার আছে রিফ্রেশ টোকেন এক্সপায়ারি যে আছে, এবং রিফ্রেশ টোকেনের এক্সপায়ারি ডেটটা আপনি দিয়ে দিলেন, তাহলে এটা 10 দিন। তাহলে আমরা কি করলাম, আজকের এই ক্লাসে আমরা দেখলাম আমাদের আসলে কি জেসন ওয়েব টোকেনটা কেন প্রয়োজন, এরপর দেখলাম হচ্ছে কি জেসন ওয়েব টোকেন আসলে কি, অর্থাৎ আমাদের সেশন টোকেনগুলো আসলে কি। এরপর আমি দেখছি হচ্ছে কি আমরা কিভাবে করে আমাদের ইউজার স্কিমার মধ্যে কীভাবে করে কাস্টম মেথড অ্যাড করতে পারি, কীভাবে করে আমরা কাস্টম মেথড অ্যাড করতে পারি, এবং কাস্টম মেথডে অ্যাড করার মাধ্যমে সুবিধাটা কী হচ্ছে সেটা আপনারা খুব ভালো করে দেখতে পারবেন, যখন আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করব। এবং আমরা দেখলাম হচ্ছে কি যে আমাদের কাস্টম মেথডের মধ্যে আমরা কি করলাম, আমাদের জেডাব্লিউর সহায়তা নিয়ে আমাদের কি পেলোডটা দিলাম, এবং পেলোডটা দেওয়ার মাধ্যমে তারপর পেলোডটা আমি কেমনে দিছি দেখেন, তো আমরা যেহেতু ফাংশন ক্রিয়েট করলাম, এখানে ফাংশন দিছি, সেজন্য আমরা কি দিস ডট আইডি দিয়ে আমাদের কি ইউজার স্কিমার মধ্যে যে ডিটেলসগুলো আছে ওই ডিটেলসগুলো কিন্তু আমরা অ্যাক্সেস পাই গেছি।
এরপর হচ্ছে কি আমাদের এক্সচেঞ্জ টোকেনের সিক্রেটটা দিলাম, এরপর হচ্ছে এক্সচেঞ্জ টোকেনের এক্সপায়ারি ডেট দিলাম। সেম এস আমরা কি করলাম, আমাদের রিফ্রেশ টোকেন ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট পেলোডের মধ্যে একটা ডিটেলস দিলাম এবং একটা ডিটেল দেওয়ার পরে আমাদের সব কিছু আমরা দিয়ে দিলাম। তো আশা করি আজকের ক্লাসটা আমরা বুঝতে পারলেন, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাকে এই জিনিসগুলো সলভ করে দিব। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।